Hi guys, welcome back to my channel. I am Sri and I am back with my another video guys. আজকে বাইরের ওয়েদারটা খুবই ঠান্ডা, একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো হঠাৎ করে মনে হলো যে একটু আলুর চপ বানাই। বাইরে থেকে তো আমরা কিনে খাই, আর সেই জন্য হঠাৎ করে মনে হলো যাক একটু নিজের মতন করে একটু বানাই। তা আমি কীরকম করে বানাই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, কেমন হয়েছে সেটা নিশ্চয়ই জানিও। আর তোমরাও ট্রাই করে নিশ্চয়ই কমেন্টে লিখো যে তোমরা বানিয়ে তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, আমি এটা খুবই একটা সিম্পলভাবে বানাই নিজের মতন করে। তো হ্যাঁ, চলো দেখো কেমন লাগে তোমাদের। তো গাইস, নো ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। সো লেটস গো। তো বন্ধুরা, আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি আলু সেদ্ধ। এখানে আমি দুটো আলু সেদ্ধ করেছি। এখানে আমি নিয়ে নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটার পেস্ট। আপনি চাইলে টমেটোও ইউজ করতে পারেন। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। গ্যাসটাকে একটু বাড়িয়েই রেখেছি যাতে কড়াইটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবার আমি অল্প করে সর্ষের তেল নিলাম। এবার সর্ষের তেলটাকে আমি দেখে নেব যে গরম হয়েছে কিনা। এবার আমি এখানে একটা ট্রিক ইউজ করি। এখানে আমি প্রথমেই কোনো কিছু দেওয়ার আগে আমি অল্প করে নুন দিয়ে দিই, যাতে কড়াই থেকে কোনো কিছু ছিটকে আমার গায়ে না লাগে। এটা লাগে না, এটা আমাদের বাড়িতে যিনি রান্না করতেন তিনি আমাকে শিখিয়েছিলেন। তো আপনারা তারপর দেখতেই পাচ্ছেন এখানে আমি যে পেস্টটা যেটা করেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি এবার একটু ভাজবো। অল্প কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে কিছুটা পরিমাণ নুন দিলাম, পরিমাণ মতন নিয়ে এরপরেও আমি এবার এটাকে আরেকটু ভাজবো। আপনি দেখতেই পাচ্ছেন আমি যে পেস্টটা করেছি সেটা খুবই সামান্য পরিমাণ, কারণ আমার এতেই মোটামুটি হয়ে যাবে, সেজন্য বেশি দিইনি, তো পেস্ট বানাইনি। এখানে এবার আমি ইউজ করলাম হলুদ। এবার আমি এখানে অল্প করে ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি। আপনি মন মতন চাইলে এখানে আপনি অন্য কিছু দিতে পারেন স্বাদ মতন। এবার আমি এটাকে একটু ভাজবো। ভাজা হয়ে গেল। ভাজার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই মশলাটাকে যে ভাজলাম সেটাকে আমি যে আলুটা সেদ্ধ করেছিলাম তার মধ্যে নিয়ে নিলাম। এবার এইটাকে আমি ভালো করে আলু সেদ্ধর সঙ্গে মাখাবো। দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প নুন নিলাম, যেহেতু মশলাতে নুন খুব কম দিয়েছিলাম তাই আলু সেদ্ধতে একটু নুন নিলাম। আর আমি এখানে একটু ম্যাগি মশলা ব্যবহার করলাম। আপনারা চাইলে অন্য কোনো মশলা থাকলে ব্যবহার করতে পারেন, ম্যাগি মশলাও দিতে পারেন, খুব ভালো লাগে। তো এবার আমার কড়াইয়ে তেল দেওয়ার পালা। কড়াইয়ে তেল দিলাম, তেলটা এবার গরম হোক। তা করতে করতে আমি এখানে নিয়ে নিচ্ছি বাটিতে বেসন, আর তার সঙ্গে আমি নিয়ে নিই কিছুটা রুল ময়দা। বেসনের সঙ্গে আমি রুল ময়দা নিই যাতে যে ওপরের যে লেয়ারটা যেটা থাকে চপের সেটা খুব নরম যাতে হয়। এবার আমি নুন নিলাম, হলুদ নিলাম এবং জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি, যাতে একবারে বেশি পরিমাণ জল দিয়ে যাতে এই যেন বেসনটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়, সেই জন্য মোটামুটি অল্প অল্প করে জল নিয়ে আমি এটাকে মিক্স করছি। বেসনটা মোটামুটি মাখানো হয়ে গেছে। এবার আমি দেখে নেব যে কড়াইয়ে তেলটা গরম হয়েছে কি না। হ্যাঁ, দেখে মনে হচ্ছে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমরা চপটাকে ছাড়বো। তো দেখতেই পাচ্ছেন আমি আলু সেদ্ধটাকে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে। কিভাবে নিচ্ছি দেখুন। একদম যে দোকানের মতন গোলই হতে হবে তার কোনো মানে নেই। আমার দোকানের মতন গোল শেপ অতটা হয় না, কিন্তু তা সত্ত্বেও খেতে খুব টেস্টি হয়। ঠিক আছে, মোটামুটি চেষ্টা করলাম ওইরকম দোকানের মতন গোল একটু করার। এবার আমি এভাবে বেসনের মধ্যে ডিপ করে নিচ্ছি যাতে গোটা চপটা বেসনের মধ্যে ভালো করে লেগে যায়। এবার আমি এগুলোকে এইভাবে নিয়ে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। না উঠলে আপনি একটা এরকম চামচ ব্যবহার করতে পারেন। চামচ ব্যবহার করলে খুব সহজেই উঠে যায় হাত থেকে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন কিভাবে এটাকে ছাড়তে হবে তেলের মধ্যে। ব্যাস, মোটামুটি আমি চপ ছেড়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে তেলের মধ্যে একটু ভাজতে হবে, আর এক এক সময় একটু একটু কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে একটু দিতে হবে যাতে দুটো দিকটাই ভালো করে ভাজা হয়ে যায়। তো দেখতেই
দেখতেই পাচ্ছেন চপগুলো কি সুন্দর একটু লালচে লালচে ভাব এসছে। এখানে লাইটটা হলুদ আছে বলে হয়তো একটু হলুদ হলুদ লাগছে, কিন্তু চপগুলো এমনিতে খুবই সুন্দর লালচে লালচে একটা ভাব এসছে। এবার আমি তুলে নেব চপগুলোকে। খুব বেশি আমি এগুলোকে ডিপ ফ্রাই করব না, ঠিক আছে। তো আমি এগুলোকে তুলে নিলাম। তো আমার চপ রেডি হয়ে গেছে। ঘরে তৈরি এই আলুর চপ আপনারা বর্ষার দিনে বা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। তাছাড়া কোনো অতিথি এলে তাদেরকেও এটা করে খাওয়াতে পারেন, খুবই মজাদার। আর তাছাড়াও আমাদের বাঙালিরা আপনারা মুড়ি দিয়েও এটা খেতে পারেন, খুবই ভালো লাগে, তাই না? তো আজকের মতন এতটাই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ।